কথা মনে পড়ছে কইলাম নাকি আমি ফইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না আমার ওহন মনে হইতাছে দেরি ওকে বেশি দেরি কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সত্য শ্রোতা দইরা বইয়ের আমিন কর আবু জেহেল আবু লাহাবে মানতে পারছে না খালি সারাটা দিন নবীজির পিছে পিছে ঘুরতো আর লাগিয়া থাকতো শাস্তিও পাইছে হেরো একদিন আবু জেহেলে গিয়া দেখে যায় শোনো গিয়া দেখে যে নবীজি মসজিদে হারাম কাবাগরের যেটা ওই আমরা সাইডে কালো ঘরটা দেখি এটা হলো কাবাগর এরকম মসজিদে হারাম তো এই মসজিদে হারামের ভিতরে কাবাগরের সাইডে আল্লাহ নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আল্লাহ আকবার নামাজের নিয়ত বানছে কইতে জানি আবু জেহেল আইছে দুপুর বেলা আইয়া সাইডও ফাইলছে আইয়া দেখে কেউ নাই আবু জেহেলে চিন্তা করলো অন্য দিন তো সে বয় না মানুষের দেখ খেলায় আজ যখন কেউ নাই আল্লাহ যা করে করবো আজ যে ঘটনাটা ঘটাইলেন তো সাইডও ফাইলছে যখন দেখছে কেউ নাই একটা বড় পাথর লইছে এটা পাথরটা লইয়া তে করছে কি তা আবু জেহেলে নবীজির ইডা দেওয়ানের লিগা মনে করছে বইয়া রয়েছে সেবে সেবে যখন নবীজি সাজদার যাইব মাথাটা ফাটার ইটাটা দিতে পারলে জায়গাতে তো নাই হেয়ান্তা যে বাড়ায় ফাত্তর লইয়া বইয়া রয়েছে আল্লাহর কি কুদরত নবীজি তো নামাজ পড়তে আছে এমন সময় ফাত্তরটা লইয়া যখন ইডাটা দিত যাইব এমন সময় আবু জেহেল ও মাগো কইয়া ফাত্তর ইডা দিয়ে হালাইয়া সিল্লান দিয়া দিছে দৌড়তে দৌড়তে আরেকবার আলো গিয়া বাড়ি খেয়ে গেছে হ্যাঁ কি তো কাউ কি তো সাইড দাও তারপরে কাউ কি তা হাতারে ধরছে এখন আর যদি আমরা নেতা আপনি দৌড় দিয়ে লাইলে আমরা কাজ সুইটটা লাগানো লাগে না নেতায় যদি দৌড় দেওয়া কর্মী তো বইলে নাই কেন আপনি নেতা ওই আপনি দৌড়াদৌড়ি করতেছেন কিতা কইতেন পারেন আইতে আছে না পিছিয়ে কিছু আইয়েন আপনি খেরন আমি দেখতে আসি ধরে সেটা জিজ্ঞেসে ভাই ঘটনাটা আরে ঘটনা তো কিচ্ছু না মনে করছিলাম আর যা সাইজ করে কিন্তু কুলাইয়া উঠতাম পারছি না পাত্রটাও লইয়া ইসলাম রে কাছাকাছি গেছিলাম মনে করছিলাম খালি ইডাটা দিয়া মাথাটা ফাতারে দিতাম পারলে শেষ এমন সময় সুবহানাল্লাহ কয় না রে যখন ইডাটা খালি দেব দিতাম লইছি পরে মাথাটার কাছে এমন সময় দেখি একটা উট করতে জানি এমনি দাত্রী বাবাইয়া আমার ফাইল যেমনি একটা আট করে আইছে জীবনে অনেক উট দেখছি রাম রেগুলার নাই রাম রেগুলার নাই অন্য কথা আছে সুবহানাল্লাহ কয় না কি খেলাও আল্লাহ বুঝা গেল না তো কিচ্ছু কইলে আন্ডাগুলোর উঠ না আমি অনেক উঠ দেখছি এটা করতে সুইটাইছে কিব এমনি আট কইরা যখন আমার দিকে দৌড়ান দিছে কি এর ইটা না ইয়ারা মশলা দিয়া হয়েছে না আমি দেখে খেয়ারাত রয়েছে অন্য ফুলে গেল তার লাগে দৌড় দিয়া কোনো মতে আইসি খালি কুলাইতাম ফাল্লাম না সাইড আল্লাহ ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই তারা কোনো কম চেষ্টা করছে না সারারা জীবনে কাফেরের দলে নবীজির পিছে ঝুঁকের মতো লাগিয়া রয়েছে ঠিক কিনা কম মুসলমান মন দিয়ে শুনো রে বাপ শুধু এই ঘটনাই শেষ না আমার নবীরে মিটাই দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই আল্লাহর নবী একদিন মসজিদে ওই হারামের সামনে নামাজে আছেন দিদি সাজদায় চলে গেলেন আবু জেহেল এসে দেখে আমার নবীজি সাজদার ভেতরে কয়েকটা ফলা দূরে খেলতে আছে এতান্ডিরে ডাক দিয়া কয়েগুলা ওই যে মোহাম্মদ সে তো পাগল নাউজুবিল্লাহ আরেকটা কথা মনে পড়ছে রে কয়েলিটা নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এখন এই দিনের দাওয়াত আস্তে আস্তে কি কমতেছে না বাড়তেছে কাফেরেরা কিন্তু কম চক্রান্ত করছে না কেউ কইছে পাগল কেউ কইছে জিনে ধরছে কেউ কইছে জাদুঘর কেউ কইছে মাথা খারাপ নানান ধরনের গালা গালি টিটকারি মস্কারা করছে সামনে আইতাছে হজ সামনে কি হজ আইতে আছে এখন সবাই দারুন না দোয়া আবু জেহেলের নেতৃত্বে সংসদ ভবনে মিটিং বইছে সব এমপি মন্ত্রী উজির নাজির সব একখানো থুবাই লেছে আবু জেহেলে কয় যার জন্য যে নাইয়ার তেল দিয়ে ঘুমাইতে আসো সামনে যে হজের মৌসুম আইয়া পড়ছে বিদেশতে বেড়াইয়া যে মক্কা শরীফ এই মানুষটি আইব হজ করতো আইয়া সেটা যদি মোহাম্মদের লাগল পায় এতদিন তো ইসলামটা রয়েছে মক্কায় আর হেতারা বিদেশতে আইয়া যদি দাওয়াত পাইয়া যায় ইসলাম কি মক্কায় থাকবো না সরাই যাইব
কিতাকরণ বুদ্ধি করো আইতে আছে মানুষ বিদেশতে তারার কারণে যেন মোহাম্মদের দিনের দাওয়াত না যায় এটা তাড়াতাড়ি থামান দরকার মক্কার কাবাগরে ঢোকার জন্য রাস্তা ছিল 4টা সাফা মারওয়া এই দুই কোণা দিয়ে দুইটা আর এই উত্তর পশ্চিম আর কি কয় পূর্ব দক্ষিণ কোণা দিয়ে একটা এই দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে একটা এই হিলটন টাওয়ারের এখানে যারা হজ গেছেন তারা বুঝবেন এই সাইড কোণা দিয়ে 4টা রাস্তা দিয়া এই কাবাগরের এখানে ঢুকতো তখন তো আপনার দেশের এই সৌদি আরবের মধ্যে এত লোক ছিল না এত লোক কোনো হজ করতেও গেছে না তখন ইসলামেরও প্রচার হয়েছে না তার আরো হজ আছে আরেকটা কথা মনে পড়ছে তো কই নিতাম নাকি আমরা তারা এবারে এই তখনও হজ আছে আপনারা তো কইবেন নবীজি দিয়ে হন ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে না হজাইলো করতে হজ তো অনেক পরে না ফরজ হয়েছে হজ পাইলো কো তখন তারাও একটা হজ করতো তবে তারার হজ আমরার হজ মিলে না আমরা হজ করি 2 টুকরা হেরামের কাপড় পইরা আর তারা হজ করতো কাপড় চোপড় খুললে এগুলো রাখছে জোরে কানা নাউজুবিল্লাহ গায়ের ভিতরে সুতাও নাই তো মানুষে জিজ্ঞাসা তোমরা যে আল্লাহর লগে কাবা গ্রহণ তাওয়াফ করবা আল্লাহর ঘরটার সামনে যেমনি ঘুরে ঘুরে হজ করতেছো উলঙ্গ হইয়া কাপড় চোপড় না একটা কাইতনও নাই নমুনাটা কি তোকে বুঝ করে করছি কই কি বুঝ আমরা যে কাপড়টি এর মধ্যে ভেজাল আছে এখানে সুদের টেহা আছে ঘুষের টেহা আছে মদের টেহা আছে হারাম টেহা আছে জুলুমের টেহা আছে দোহানবাহির টেহা আছে অনেক জাতের টেহা আছে এই রিফিন দেয়া আমরা যে হজ করতাম যা আল্লাহ যদি কয় এই গুনার টেহা কামাই দিয়া তোরা হজ করতে হয়েছে তো আমি আল্লাহর লগে দেখা করতি এর লাগে আপনি এটি খুললে আলগা রাখা লই ওই যেমনি আল্লাহ দুর্নীতি ফেরাছে হেমনে দেখা করতে আসি ঠিক আছে ল্যাংডা হইয়া হজ করে কেমনে শরমের কথা আসলেও শরমের কথা এত বড় শরমের কাম আমরা করতে আসি ঠিক না না হইন না ঠিক করি তো আমি কি কইছি নি হন কামটা কিতা কই চললে না ঠিক কইবে আমরা এবারে চাকরি করে অফিসর চাকরি করছে ভাই 30 বছর পেনশন পাইছে এই কি কয় 50 লাখ টাকা হজ যাইতে লাগে মাত্র 3 লাখ এবার পেনশনের পরে নিয়ত করছে হজ যাইব বাইতেছে তালতলা এবার বাড়ি হইলো ঢাকা বাড়ি করে রাখছে শহর কোটি কোটি টাকার মালিক 2-3টা বাড়ি লন্ডন থা এবার ফুতে মালয়েশিয়া জিবিয়া দিছে এবার টেহার অভাব নাই এবার বাইতেছে তালতলা এসে না রাত্রেবেলা সকালবেলা মুড়ের ভিতরে চা খাইতে গেছে মানুষকে ভাই সব কবে দেন আপনারে দেখি না আগে কি কালা আসলেন ঢাকা থেকে দিয়ে সাদা হইয়া গেছেন না সকলে মজা মারতে আছে কথা কইতে আছে এক ফাঁকে এক মুরব্বী জিজ্ঞেস ও আইসলা গেরে তোমার যে কবে ধরে আইও না হঠাৎ করে কে আইসলা এবারে সোহের ফানি ছেড়ে দিছে চাকরিও শেষ বাস আমার কয় বছর আব্বাও হজদা করছে চাচাও হজদা করছে নিয়ত করছি হজ করাম এর লেগে আপনার কাছে আইসি কয় হজ যাওয়ার আগে নাই বহন আইসো গেরে কয় চিন্তা করে দেখলাম হজ যে যায় টেহা টুহার তো দরকার তা আব্বার দিনের কুদুর খেত বেচ্চা হজ যায় তারও তো করে স্যাবরা খাইয়ে উঠছে কি তারে এবার 50 লাখ টেহা এই পেনশন পাইছে টেহার কোনো অভাব নাই এবার বাফের দিনের খেত বেচে হজ যাইব কারণটা কিতা এবার মুসকি হাসি দিয়া কয় বাফের দিনের খেত বেচে যায়াম কই তোমার দিয়ে আল্লাহ করলে টেহার অভাব নাই বাফের দিনের খেত বেচে হজ দিতে গেলে কই হেডির ভিতরে কিছু বেজাল আছে ঠিক কিনা এবার মুসলমান ফতুয়া শুনে যাও যেই টাকা দিয়া তুমি হজ যাইতে মনে করো বেজাল আছে বেজাইল্লা টেহা দিয়া হজ যাইতো না বাফের দিনের খেত বেচা হজ যাইবা আর যেই টেহাদি তোমার আছে যদি এই টাকাটির ভিতরে বেজাল থাকে যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না ঠিক কিনা কও মুসলমানের হারাম সব জায়গাতে হারাম ঠিক কিনা কও তুমি ঘুষের টাকা দিয়ে বউয়ের জিনিস কিনা দিবা ফুতের মুন্ডা কিনা দিবা আর হজ যাইবা বাপের দিনের খেত বেচা আল্লাহর কি বেহতর লাগে নাকি সিটা বাটফারের দেখো মাতাল আছে রে আল্লাহর লগে বাড়াইয়া বাটফারি ঠিক কিনা কও তুমি সুদের টেহা দিয়ে হজ যাইতে ডরাও তুমি ঘুষের টেহা দিয়ে হজ যাইতে ডরাও বাপের দিনের খেত ব্যস্ত আইছো সেই টেহা দিয়ে কি তা করবা আগে কই গেল এই টাকা তুমি কোনো কাজে লাগাইতে পারবে না মুসলমান জান্না শূন্য হালালকে যদি হারাম মনে করে সাথে সাথে মানুষ তো বেঈমান হয়ে যাবে এবার উঠছে গেলে তাড়াতাড়ি আইয়া
কখনো তো গেছে নাই বকুন না তাড়াতাড়ি আর ও মায়াবারা ওটি উঠে উঠতেন না আমিন কর তারা বুঝ জ্বালাইছে দেরি হইল সাই যাব যাক মাশাআল্লাহ ভালো একবারে না গেলে সারি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আয়ো কুদ্দুর চিন্তা কইরে নো কুদ্দুর চিন্তা কইরে রঙের গড়া দৌড়ে যান না খেত বেচা হজ গেলে হজ হয়ে যাবো গা কাফের বেদিনেরা তো এই চিন্তা কাপড় খুললা লাইছে কাফের বেদিনেরা এই চিন্তা কাপড় খুললা লাইছে যে ইতিহার ভিতরে ভেজাল আছে এই ভেজাল্লা তেহার কাপড় ফুইরা আমরা কি করতাম না আল্লাহর লগে দেখা করতাম না তাওয়াফ করতাম না এই সাইডে পাথর রাখা লইতো কাপড়টি তাওয়াফ করে ঘুরান দিয়ে সেটা তারপরে রিফিন তো আমরা তারাও হজ করণের লেগে খেতব্যস্ত ঘুরে আর হারাম কামাই দিয়া যা মন্ডায় ধরে তা করে এবারে মসজিদের সভাপতি নমরুদের বাহিনী যখন খেলি রয়েছে আর ইব্রাহিমের বাহিনী এখান লাফায় যে ইব্রাহিমের বাহিনী রং চায় হেতান নমরুদের বাহিনী চিন্তা করছে একটা ডলা দেম দেখবি জাগার ভিতরে সমান ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী এমনি কটমট করে চাইতে আছে আজ্ঞাও না এইটান দিও আজ্ঞা না এর ভিতরে দিয়া আল্লাহর খেলা দো সুবহানাল্লাহ বানা দো এর ভিতর দিয়া এখন একটা সিংহন কথা আছে খুব মন দিয়া শুনে একটা কথা মনে কইলাম নাকি সিংহন কথাটা হইলো কখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ আমরা হেই আল্লাহ নেই না কথা করেন আমরা হেই আল্লাহ নেই বাঘের হেই আল্লাহ নেই হাতির হেই আল্লাহ নেই ঘোড়ার হেই আল্লাহ নেই এখন যখন আমরা সামনে এখন যদি নমরুদরে আমরা ফাইতা এখনও যদি নমরুদরে ফাইতা আপনারা কি সাইডা দিলেন না ধরা লাইলেন থেকে পানির নামন লাগলো না থুতাইয়া গোসল করাই লাইলেন আমি দাউদ কান্দি এক মাহফিলও কইছি ওখান যদি নমরুদরে ফাইতেন এক বুড়া বেড়া ফাজা করতে কো উদাহরণ আমার দিতে আছে এখন যদি আপনারা নমরুদরে পাইতেন কি সাইডে দিলেন এখন ইব্রাহিম এই নমরুদে যে খোদাই দাবি করছে আমরার মনে কি খুশি না বেজার আমরার মনে কি আনন্দ না কষ্ট বাঘের মনে আনন্দ না কষ্ট হাতির মনে আনন্দ না কষ্ট নমরুদের বাহিনীর যে হাতি এই নমরুদে যে খোদাই দাবি করছে এখন খোদাই দাবি করার কারণে এই হাতির আর মনে কি আনন্দ না কষ্ট হাতির আল্লাহ রে ডাক দেবে আল্লাহ তুমিও আল্লাহ আমরা তো জানি আমরা আল্লাহ কারা আমরা আল্লাহ তো তুমি টেবিলে আল্লাহ তারে সবসময় জায়গা মতো পাওয়া যায় না তার যখন মা রয়েছে অনুমতি দিলে ভাড়াই নিতাম আল্লাহ কারে আতির ভাড়াই তো খাগড়াছড়িও মানুষ মরে এটা তো নাম হইতো না আর শুধু নাই আতি দিয়া যদি নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না আর শুধু আছে ঘোড়া কয় আল্লাহ আমরা আতিতে শুধু আল্লাহ কারে আরো শুধু আবার একদল মশা আল্লাহর দরবারে গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারে কয় হ বিচারি তো আমরা কিরম তোমরা তো বেশি শুধু লাগতে আছে ফারবানি আল্লাহ আবার আপনি জিগান ফারামনি যেতে পারাতে টান দিয়ে রক্ত খুললাম না ফারামনি লাগাই দিয়েছেন না দেখবেন তার সাদা করে হলে আমরা টান দিয়ে ফারামনি আবার জিগান আল্লাহকে তো বিসমিল্লাহ কইয়া গিয়ে টান্ডিরে গাও দিয়ে আল্লাহ এখন সব মশা আল্লাহর অনুমতি লইয়া নমরুদের বাহিনীর দিকে রওনা দিছে এর ভিতরে একটা ল্যাংড়া মশা হেতান্ডি বাড়িতে আছে ল্যাংড়া মশায় ঢুকতে আছে ল্যাংড়া মশা কই কি তারে আইয়া ফসত কান্না কাটা তোমার লোকে বইয়া থাকবে হলো ল্যাংড়া কহানে বুঝতে তে ল্যাংড়া আবার জিগায় আইয়া ফসত তুই ফিসা ফসত কি তুই আরে আমি যে ল্যাংড়া এখন পর্যন্ত যে আইসি দিয়ে বেশি আবার ধমক দিস কি তোরা কোনো দায়িত্ব দিছে নি কহ আমার দায়িত্ব দিছে নমরুদের বাহিনীরে হতাইলাও কত আর কোনো দায়িত্ব নাই তো ভিতরে গিয়ে তো দিকে আমরা জিজ্ঞেস করছি তুই ল্যাংড়ায় ভিতরে গিয়া তো আল্লাহ আমি ল্যাংড়ায় কিছু করতাম না আল্লাহ কয় তো তুমি এত কষ্ট করে পিছিয়ে করছো কেমন আল্লাহ ঠ্যাং দেহ না নমুনা কি দেহ তুমি আমার লেগে কোনো কাজ টাজ আসেনি আল্লাহকে সবার তো বন্টন করে দিয়া লাইছি তো তুমি ল্যাংড়ায় যখন এত কষ্ট করে আইছো তোমার একটা ভালো দায়িত্ব দেওয়া লাগে তুমি দরবা বট্টারে বট্টা গাড়া কথা না বট্টা গাড়া এখন ল্যাংড়া মশাই আল্লাহকে দায়িত্ব লইয়া মা দোয়াইয়া দেহে যে এই বালা মশা দিয়ে সেনাপতি যারা আছে হাতির ফিডো বইয়া রয়েছে ঘোড়ার ফিডো বইয়া রয়েছে এখান এমনি মশায় গিয়া কিতা করে গিয়ে বইতেন এমনি কাটতে আসতে করে ফুটা যে গীতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দূরের থেকে মুমুড়ি গীতে ফিটা ফাটা দিলাম হুদু দিদি হুতা লইতেছে কি
ডিকিতে করোনো হ এর ভিতরে ল্যাংরা ইয়া দেহে সব হতাই লাইছে ল্যাংরা যারে পায় তার জিগায় হ ইয়া এখন নমরুদ করে ন নমরুদ করে কারা জানি ইশারা দিয়ে হাই দিছে ওই বক্তা এই ল্যাংরা মশাই এই নমরুদের নাহের কাছে গিয়ে আমরা পজিশন লইয়া বইয়া দিচ্ছি কেন ডাক দিয়ে জিজ্ঞেসি ভিতরে যাস্তা কিনে কয়টা হ্যাঁ কি এবার এত টান দিয়ে নিবে আমি ভিতরে ইচ্ছা করে যাওয়ানোর কোনো দরকার আছে এবারে একবার ডাকতে পাবি ভিতরে যায় এখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশাই করে যাইতে আসছে সবার তে বিদায় টিদা লইয়া ল্যাংরা মশাই ভিতরে গিয়া আস্তে করে পজিশনটা লইয়া যখন সুইটা ডুবাইছে এই নমরুদে ছিলেন দিয়ে ডাক্তার নমরুদের পার্সোনাল ডাক্তার কই জি আল্লাহ আল্লাহ করে না মাথা থেকে থাবড়া দাও আর মাথার যখন থাবড়া দিছে সুইটা বুঝতে বুঝতে আলগা হয়েছে নমরুদ একটু আরাম পাইছে আবার মশাই চিন্তা করলো আরেকটা দেই না এখন মশাই যখন আরেকবার সুইডু হয়েছে নমরুদকে আরেকটা থাবড়া দাও তো ডাক্তার আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করলো তো আস্তে আস্তে দিয়ে লাভ আছে ঘন ঘন করে রেখেছিল এই ডেদে বেলা এখন মশাই যখন ঘন ঘন দিতেছে আর নমরুদে বুঝতেছে থাবড়াইতে থাকো এখন ডাক্তারে কতক্ষণ থাবড়াইছে এই যে আপনি সেটের লোকে যে সুইটারে মাথার থাবড়া দিয়ালা ফইলারটার বেলায় না দিয়া লাইছে দ্বিতীয়টা দিয়াছে নাটবারে আলা লইয়া যে মাথার চামড়া বার আছে এখন কয়টা থাবড়া দিছে পরে ডাক্তারের রাত বেড়ে লাল হইয়া গেছে ডাক্তারে গিয়া আল্লাহ আমি রিজাইন দিয়ালা আমি এই চাকরি করতাম না মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আমার আপনি ফিডেফিডিট লাগাই দিছে এটা তো আমি নাই আমার এই ডাক্তারই লাগতো না চাকরিও লাগতো না নমরুদে চিল্লাম দিয়া কয় সুসময় বন্ধু বটে অনেকে হয় অসময় হায় হায় কেউ কারো নয় তুমি যা গীতাস একটা লাইন করে দিয়া যাও কত রামচন্দ্রপুরতে ঘুরান দিয়ে দেখি মমিন সিংহা কামলা পাইনি রামচন্দ্রপুর বাজারে গিয়ে হ্যাঁ মাইরা চাইয়া 4-5 জন আনছে হেতান দিকে কি কাম কই গেলে একটু দেখবি কি কাম টেহা বাড়াই দিব তোর সমস্যা আছে তোরা তো সব কামে করস এইটা আইয়া সেটা খেয়ে পরে ডাক্তার রেজে গেছে ও কিতা কর থা বাড়াইবি কারে থাবড়া নমরুদ আল্লাহ রে খালি খেয়ে থাবড়াইবি এটা দেখাও এটা থাবড়া থাবড়ি এটা অন্য কাম নাই দান টান ডাউন টাউন এটা নাই না না তোমরা অসুবিধা কি তোমরা টেহা পাইলে তো সাথে থাবড়ান শুরু করো এখন সাইডুকুল দিয়ে দেখে দিয়ে থাবড়াইতেছে কতক্ষণ থাবড়াইছে পরে এটা তো হাত লাল হয়ে গেছে গা এটা কয় আমরা যাই কি কয় কে রে তোমরা টেহা দিয়ে আনছো না কয় না টেহা লাগতো না যে দিয়া গেছি ফাও টেহা লাগতো না দিদি টেহা লাগতো না আমরা এমনি কোনো দাদাবি নাই কোনো এতান যখন আবার রওনা দিতে লইছে নমরুদে ছিলাম যা করে ফিটারা দিল আরাম পাই তোরা করা এই থাবড়া থুবড়া দে টেহা কাম লাগলে বাড়াই দেয় বাড়াই টেহা লাগে কি জান দিয়া লাম যাবো আপনি যত কথা এখন এটা থাবড়া থাবিত নাই আমরা হাত বেড়ে লাল হয়ে গেছে কয় তো আট লাল হইলে অন্যতম দিয়া দেশ তো কয় অন্যতম কিটা দিয়া দেও না আমাদের কিছু দেহি টেহি না দেহে যে নমরুদের জুতা দি তাও কিচ্ছু তো দেখি না হুদা জোতা দিয়ে দে জোতা দিয়ে সুবহানাল্লাহ কয় না রে খালাকা আল্লাহ পারেনিও জোতাকা ফিডে কারে কাটতে খাইয়া নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মাথা ফিডা খালাকা এই আল্লাহ আসেনিও পারেনিও বুঝ করে কাম করেন নমরুদের মতো বেড়ারে জুতা দিয়ে ফিটিয়া ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া কারুনের মতো বেড়ারে মাটির তলে যাইতা সমান করে লাইছে আমি আল্লাহ কে কই বেড়াগিরি দেখাইও না তুমি আমি ফইলে নাই ঠিক কিনা ছোট থাকতে তো কত পানি খাইয়া লাইছি খাইয়া সে রাত কামড় তোলা বুবু কি খাইয়া তোলাইছি আব্বার কাছে গা কান্দন শুরু করতাম আমাকে এই ভুলে পানি খাইয়া লাইছি তখন আম্মা সান্ত্বনা দিত ভুলে যদি কিছু খাইয়া লাই তইলে রোজা তো সাহাবা বুঝকে আসি দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা কইলেন আপনি আমার শরীরটা ফেল চাইতেন না বাতাসে লেগে আসো দুই রেখে দুইটা হল লাগে আর আমি 60টা রোজা রাখলাম বাস আমি তো জায়গা সাইড দিয়ে বইটা জিজ্ঞাসা সবাই করি আমিন বন্ধুরা আমার ভাইয়ারা আমার আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী এই মুহূর্তে কেউ যদি পাহাড় পরিমাণ গোনা নিয়ে তাওবা করে তাওবাটা করতে দেরি
তার জীবনের গুনাহগুলো মাফ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বসা চাই, হাঁটাহাঁটি করতেছেন, কারণ আমি মাইক ছেড়ে দিছি। হ্যাঁ, ওয়াজ তো আইসে, যখন জিকির হয়েছে ওটা আঁটা শুরু করছে, আবার ওয়াজ হইতে আছে, বল আমিন কর। মুখতাসার একটু নিয়মটা দেখাই দিলাম। হাঁটাহাঁটি করতেছেন, কারণ আমি তো মাইক ছাড়ি নাই এখনো। ছেলে বসো, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নবীজি বৈশা রয়েছে, লগে সাহাবার আওয়াজ। এমন সময় জিবরাইল আইছে। কে আইছে? কে আইছে? জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে। কি পরিমাণ? কথা বলে কি পরিমাণ? পাহাড় পরিমাণ গুনাহ লইয়া কেউ যদি এই মুহূর্তে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। আর আস্তে বল সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া মাফ করলে, এই তওবা করলে সব গুনাহ মাফ। নবীজি কয় দেখি আমি সকলটা কইয়া দিতাম, কয়টা কোন লিখে তো কোয়া হয়েছে, রাখা দিলে লাভ কি? তো নবীজির সামনে যারা ছিল সাহাবারা, তারা কইছে, ও এই মাত্র একটা খুশির খবর আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কইতাম না। ওই ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি কর। আল্লাহ নবীকে খুশির খবর হইলো, জিবরাইল আমারে কানে কানে কইয়া গেছে, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমি আমার আল্লাহর একটা ডাক দেয়, তাহলে আল্লাহর সাথে সাথে তার পাহাড় পরিমাণ গুনাহ মুহূর্তের ভিতর আল্লাহ মাফ করে দেবেন। সব সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি, আমরা এখন তওবা করলাম। এক মহিলা ছিল দাঁড়ানো। কি আছিল? কথাটা কি আছিল? এক মহিলা দাঁড়ায় রয়েছে। মহিলা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। কয় কি কথা? আমি যে গুনাহটি করছি এটি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, আমি কইলাম সব গুনাহ মাফ, আর এবিটি কয় আমি যে গুনাহ করছি এটি মাফ হইব নি? এখানে তো রহস্য একটা আছে। কথা কেন? রহস্য একটা আছে, অবশ্যই মারাত্মক রহস্য। নবীজি কয়, তুমি এমন কি গুনাহ করছো যে তোমার টক করে তুমি আলগা করে জিগাইতেছো মাফ হইব নি? নিশ্চয়ই তুমি কোনো জঘন্য গুনাহ করছো। মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ বলতে দর শরম নাই, আপনার কাছে না বললে বলবো কার কাছে? আপনি হইলেন আমাদের নবী, আপনার কাছে সব বলা যায়। আনন্দ, কষ্ট, বেদনা, দুঃখ শব্দ আপনি জানেন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার মজার কথা। কথা তো একটা মনে পড়ছে, দেখি কই লিতা মারহাবা কনা দো কইয়া লিতা। নবীজির কাছে এক সাহাবা দৌড়াই আইছে, খুব মন দিয়ে শুনেন। এক সাহাবা দৌড় দিয়ে আইছে, আয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি? কয় আমি যে রোজা রাখছি মনও নাই। এরকম আমরা রইতো নি আগে? আর কথা কথা হয়েছে নি? শুধু থাকতে তো কত পানি খাইয়া লাইছি, খাইয়া সে আটকা বলছে তোলা বুবু কি খাইয়া তোলাইছি। তা আব্বার কাছে গা কান্দন শুরু করতাম, আমাকে এই ভুলে পানি খাইয়া লাইছি। তখন আম্মায় সান্ত্বনা দিত, ভুলে যদি কিছু খাইয়া লাই তাহলে রোজা কথাটা কিন্তু সত্যই, এটা মিছা কথা কোনো কইসা না। আপনি যদি ভুলে পানি খাইতে 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 তোলা বেড়াইয়া বাল করে লাইছেন, পলস মনও নাই, খাইয়া ফেটটা ঠুলঠুলে ফেসাব ধরছে পরে মন হয়েছে ওমা এটা কি তার ঘন ঘন ফেসাব ধরে গেলে আটকা মনে ধরছে, আরে পানি দেখাইছিলাম, এরপরে আটকা মনে করছে রোজা না রাখছি না। সুবহানাল্লাহ কয় না? সাহাবা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কারবার দরটা গড়াই লইছি। কয় কিতা? কয় আমি যে রোজা রাখছি এটা মন হয় নাই। তো কিতা করছো? কয় রোজা রাখা তো স্ত্রীর সহবাস নিষেধ, স্ত্রীর কাছে যাওয়ান যেত না। তখন তো আমি মনও নাই কিতা করা, আমি যে স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেছে, সহবাস হয়ে গেছে, তখন আমি যে এটা করলাম কিতা করন? নবীজি কয়, বাও তোমরা লইয়া আসি বড় বিপদ, বাও। তো বইসা পরে নবীজি তো একটা কাম করো, তুমি যে এই স্ত্রী সহবাস করে লাইছ, রোজাও দোবাইয়া গেছে গা, তখন তুমি 60টা রোজা একাধারে থাইকা লাইবা। কয়টা রোজা? কথা কয় না রে, কয়টা? ভাঙ্গা ভাঙ্গা না একাধারে 59টা থাইকা একটা ভাঙ্গা লাইলে ফইলার থাইকা নাকি একটা থাকলে সর্ব না ফইলার থাইকা। এবার এইরকম 60টা রোজা রাখবে। তো সাহাবা ছিল দুর্বল, তো সাহাবা বুঝকে আসি যোগী, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা কইলেন, আপনি আমার শরীরটা ফেল চাইতেন না।
বাতাস এলে গাছ দুই রেখে দুইটা হল লাগে। আর আমি 60টা রোজা রাখলাম, বাস আমি জায়গা সাইড দিয়ে বলে জিজ্ঞাসা এমনি আমি এই রোজা রেখে মনও থাকে না, আর 60টা বিল এইটা আমার ইয়ারসুল্লাহ হইতো না। আপনি অন্য কোনো বুদ্ধি টুদ্ধি আসেনি, আল্লাহ তো কই আনতেন ফাড়েনি দেখেন, আমি এটা পারতাম না, বাঁচলে না রোজা মরে গেলে রোজা থাকলে কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। অনেক কথা কইছে, হ্যাঁ মজা লাগে উঠতেছে, হ্যাঁ এবার বলছি গুজরাট কোনে লাগে উঠতেছে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজি কত ফারতা না, কত ইয়ারসুল্লাহ শরীরের নমুনা তো আপনি দেখতে আছেন, কি কারবার যাইতে আছে শরীরের উপরে দিয়া, এক বেলা খাইলে আরেক বেলা খানালে হুগে মুসমিত চইয়া রয়েছি, বাতাসে যে গাছ ধরে গেলে তখন লাগে। আর এই জায়গার ভিতরে 60টা রোজারা হন, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর নবী কয় তাইলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে বাইয়া খাওয়াইলাও। কয়জন? কি মিসকিন? মিসকিন ডাক দিয়া হগির মিসকিন আগে খাওয়াইতো না, কয় 60 জন মিসকিন এর না ঘরের ভিতরে ভালো মন্দ যায় ফরো রান্না করিয়া এটা লাইন ধরে খাওয়াই দাও। এত গিয়ে রাসূলুল্লাহ সকাল থেকে এই পর্যন্ত নিজেই কিছু খেতাম পারছি না, আর আপনি কোন 60 জন মিসকিন এর না খাওয়াইতে, 2-3 দিন একাধারে আগুন জ্বলে না চুলার, আর আমি 60 জন মিসকিন খাওয়াইতাম, এটা আমার দিয়ে হইতো না। হতো দিয়ে আপনি কিতা করবেন করেন, নবীজি কাউ যেইটা কই তুমি এইটাই পারতাম তো কিতা করতাম তোমার আগে, কয় বুদ্ধি করে করেন না একটা কিছু, কত সুবহানাল্লাহ বিদেন না। নবীজি যখন লোকটা বইয়া রয়েছে, এর ভিতরে এক বেড়া একটা নতুন জাহিদ কইরা কতরি ফাঁকনা খাজুর লইয়া আইছে, আইনা সেটা খাজুর টেন না নবীজিরে কইয়া রাসূলুল্লাহ নেন খাজুরটি হাদিয়া দিলাম, আপনি এটি হগলে লইয়া খান। তো নবীজি কয় চিন্তা করে দেখলো যে আরে এই লোকটা যে রোজা ভাঙ্গা যে বিপদ পড়ে রয়েছে, আচ্ছা খাজুরটি তারে দিয়া দেই, তে গিয়া গরিব মিসকিনরে দান কইরা দেও, তত তার গোনাদানি আল্লাহ মাফ করে। কি নবী ওটা, সুবহানাল্লাহ কি বা আল্লাহ কি শুধু শুধু নি কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কয় নবী গো, ও নবী আপনারে আমি আল্লাহ রহমত কইরা দুনিয়াত পাঠাইছি, আপনার উম্মত বিপদে পইরা গেছে, আপনি তো রহমতের নবী, একটা চিন্তা করেন। নবী কি হুদা রহমত রে ভাই? আল্লাহ নবীর ব্যাপারে কোরআনে কি কয়? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে, বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ভাঙ্গা লাইলাম, রোজাও রাখতাম পারতাম না 60টা, মিসকিনও খাওয়াইতাম পারতাম না, গরিব মানুষ, কখন কি করবেন করেন। নবীর তো কলজা বড় মায়া, নবীজি ডাক দেয়া কয় ও সাহাবা, সাহাবারা শোনো শোনো শোনো, বসো, আমি দেখতে আসি কি করা যায়। এমন সময়
ওই যে বলছিলাম একজন লোক এক টুকরি খেজুর লই আইসা হাজির, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই খেজুর হাদিয়া। নবীজি খেজুরটি লইয়া একটা খেজুরও মুহ দিছে না, না দিয়া কয় ও রোজা ভাঙুন না, কই ইয়া রাসূলুল্লাহ ফিসে দিয়ে দো, এখনই আসি। এই খেজুরটি লইয়া মদিনার রাস্তার মধ্যে গিয়া দাঁড়াও, যারে গরিব মিসকিন ফাইদা এটি তুমি এই কিছু কিছু করে দান করে দিও, এলে তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, তো কথা কি জমছে আমি তো কিছু করতে বুঝলাম না কিছু। এইটা তোমার রোজার কাফারা। খেজুর গুলা তুমি রাস্তার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া বিলি করে দাও। এখন ওই সাহাবা খেজুরের টুকরি লইয়া উড়ানা বইয়া রইছে। নবীজি গাও তোমার এটা বললাম যাইতা রাস্তার কান্দাত খেলুইয়া যারা গরিব মিসকিন ফাওয়া একটা যাইতো লইলে তারা 2টা করে 4টা করে খেজুর দিয়া দাও। সাহাবা তো ধরে বইয়া রইছে। নবীজি কই যাও না কেরে, কই কই যেতা, কই তোমার এটা কইতেছি রাস্তার গিয়ে দিয়েইতা। কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইতেছেন গরিব মিসকিন রে দিয়েইতা, মদিনায় আমার তো গরিব কেন দিয়ালে আমার তো গরিবটাকে আলা মদিনা আমরা একটা নাম কর। নবীজি ওখানে আইস দিয়া লাইছে। নবীজি এমন হাসি উঠছে, নবীজির সামনের দাঁত সুদ্ধা বার হয়ে গেছে। নবীজি হাসি দিয়া কই বুঝছি যাও বাইক লইয়া বাইক গিয়া সুইটা সেটা লইলি খাও গিয়া যাও, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতাম না? আহারে মুসলমান কি নবী আমার, কি নবীও। সুবহানাল্লাহ কইতাম না? জোরে কইতাম না সুবহানাল্লাহ? এই মজার নবী, মায়ার নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হাসতে হাসতে একটা সেকেন্ড কাটাইও না। হাসতে হাসতে জীবনে অনেক গুনাহ করে ফেলেছ। এখন আল্লাহর নবী যখন কয় যে ও মহিলা তুমি এমন কি গুনাহ করেছো, কথা মনে আছে নাকি? মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে স্বামী আছে, আমার স্বামীর যৌবন আছে, আমার ঘরে একটা বসুইরা কামলা আছে। আমার স্বামী যখন সিরিয়া তায়েফ বিদেশ যখন ব্যবসা করতে যায়, আমি আমার স্বামীর অগোচরে ওই কাছের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। নবী গো, ও নবী আমি যে এই গুনার কামটা করলাম, জেনা করলাম, আমার গুনাহ মাফ হইব নি? নবীজি কয়, মহিলা সামনে দিয়া কইছে, নবীজি ডাইন দিকে মুখ ঘুরাই লাইছে, মহিলা ঘুরান দিয়াইছে, নবীজি বাম দিকে মুখ ঘুরাই লাইছে। নবীজি ডাক দেওয়া কয় তুমি সরে যাও। কই ইয়া রাসূলুল্লাহ কই যাব? গুনাহ তো করে ফেলছি, যাব কই? আপনি সারা বলার মতো কি আমার জায়গা আছে নাকি? কই যাব আমি? আমারে তাড়াই দিলে হবে না। আপনি যা শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, যা বলবেন তাই করব। আল্লাহর নবী কয় মহিলা তুমি যে মেলামেশা করেছো, জেনা করেছো, তোমার গর্ভে কি সন্তান আছে? কয় ইয়া রাসূলুল্লাহ গর্ভে সন্তান চলে আসছে, মাসিক বন্ধ হয়ে গেছে। নবী কয় যাও, গুনাহ করছো তুমি, পেটের বাচ্চা তো কোনো গুনাহ করে নাই, জলদি করে বাড়িতে যাও, 10 মাস 10 দিন অপেক্ষা করো। বাচ্চা যেই দিন খালাস হবে ওই দিন আইসো, ওই দিন তোমাকে শাস্তি দেওয়া হবে। 10 মাস 10 দিন পরে শুধু একটা বাচ্চা লইয়া মহিলারা আইছে। নবীজি কয় তুমি কি আমরা চিনলাম না? কয় রাসূলুল্লাহ আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা ওই যে জিনা করে আপনার কাছে গুনাহ মাফ করাইতে আসছিলাম। কয় তোমার তো চিনেই যায় না। কয় ইয়া রাসূলুল্লাহ চিনবেন কেমনে? চোখ দুইটা গর্তে চলে গেছে, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, জাহান্নামের আগুন মনে হয় ধাউ ধাউ করে চোখের সামনে জ্বলে উঠে। ও নবী খাইতে যাই খাইতে পারি না,
নবী কয় বাচ্চা হয়ে নিয়ে আসছো বাহ। কয় বাচ্চা এখন কি খায়? আমার বুকের দুধ খায়। কয় তোমারে যদি শাস্তি দেই তাইলে তো বাচ্চা মরে যাবে। যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে ততদিন তোমার শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। 2 বছর পরে মহিলা বাচ্চার হাতে এক টুকরা রুটি, এক টুকরা গোশত দিয়া নবীর দরবারে নিয়ে আসছে। আইনা কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, আমারে শাস্তি দিলে এখন আর বাচ্চা মরে যাবে না। বারবার নবীর দরবারে এসে হাজির হয়। নবীজি কয় যাও, এই রাস্তার মোড়ে গর্ত করো। রাস্তার মোড়ে গর্ত করে দেওয়া হলো। গর্তের ভিতরে মহিলাটারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। নবী বলল পাথর মারা শুরু করো। নবীজি হুকুম করলেন পাথর মারো। আর আকাশের দিকে তাকিয়ে আছেন। এই মহিলাটা বারবার গুনার কথা মনে করে ফিরে আসলো, শাস্তি নিতে চায়। আল্লাহ বুঝি দেখে না, আল্লাহ বুঝি শুনে না, আল্লাহ বুঝি মাফ করে দিলে পারে না। আকাশের দিকে তাকায়। এমন সময় একজন সাহাবা একটা পাথর মারছে, ফিনকি দিয়া মহিলার শরীর থেকে রক্ত ছুটেছে। ওই রক্তটা পাশে দাঁড়ানো একটা লোকের গায়ের ভিতরে লাগছে। লোকটা নাক ছিটকাইল। ওই জানা করুন্না মহিলা, পাপী মহিলা, এই মহিলার রক্ত এসা গায়ে লাগলো। ভাগ্যটাই খারাপ, নাপাক রক্ত। নবীজি ডাক দেয়া কয় এদিকে আসো। রক্ত যে লাগলো তোমার কি মন খারাপ? কয় হ। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারে, এই মহিলারা বারবার গুনার কারণে যেমনে ডরাইছে, বারবার শাস্তি নিতে আসে। ও সাহাবা, এই মহিলাটার রক্ত এখন এমন পাক হয়ে গেছে, এমন দামি রক্ত হয়ে গেছে, গোটা পৃথিবীর নাপাক মানুষগুলোকে পাক বানানোর জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। হুকুম চলে আসলো। আল্লাহর নবী পাথর মারা থামিয়ে দিলেন। আল্লাহ মহিলার তওবা কবুল করে নিলেন। নবাবগঞ্জের মানুষ, ও কুট্টার মানুষ, সবাই মিলে তওবা করে গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাবা। আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দিতে পারে। সবাই পড়ো আমিন। আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। আমরা সবাই মিলে একটু মুখতাসার তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। ওখানে একদল বাড়িছে, সুন্নত লাগে না, টুফি লাগে না, তারপরে গিয়া এই মোনাজাত লাগে না, সব বাদ দিতে দিতে আমি সেদিন আক্ষেপ করে কইতাম কোন দিন জানি কই লুঙ্গি লাগে না। না কখন জানো তো, কখন জানো আপনি সাবধানে পায়জামা চিন্তা রাখেন। লুঙ্গি লাগে না কইলে মনে করলে হাত খা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ১,৫০০ বছরের আগের এত সুন্দর ইসলাম দারে কমাইতে কমাইতে এটার হাফ প্যান্ট বানাই নিস, ঠিক কিনা কও? আরো সহজ করে কইলে তোমরা কি আরো সহজ করে কইতা? আরো সহজ করে হইলো এক বেড়া 1 ফুট মাদ্রাসাত করে আপনার মতো ঈদগা বেড়াইয়া টাইলস। আমি বাংলাদেশে ফুইলাইয়া দেখলাম ঈদগা বেড়াইয়া টাইলস করে লাইছি। যাই হোক, এই ঈদগা বেড়াইয়া টাইলস মানে মসজিদ বেড়াইয়া টাইলস। ফলায় যে বক্তব্য গেছে, গরিব মানুষ শীতের ভিতরে বক্তব্য গিয়া বইছে, বইয়া সেটাতে যখন বইছে ঠান্ডা, টাইলস কি ঠান্ডা কম না বেশি? শীতের দিনও আরাম, বেআরাম, গরমের দিনও আরাম। টাইলসের ভিতরে খালি ফাও দিয়াছে, এর মনে হয় নিচে দিয়ে বরফ লাগাই দিয়া রাখছে, এবারে উকি দিয়ে আনে। আসলে ফাও কিচ্ছু হয়েছে না, ওই ঠান্ডার কারণে উকি দিয়ে আনে। এই টাইলস হলো এইরকম ঠান্ডা। ফলাই গিয়া যখন সকালবেলা বক্তব্য বইছে হাফ প্যান্ট পিন্ধা, তে তো আর বইয়া থাকতে পারে না ঠান্ডা। তে কাঁদতে কাঁদতে বাইতে আম্মা গো, এই বক্তব্য যদি ফাড়াও আমার একটা পায়জামা কিনা দিলে যাইতাম ফারাম, না হইলে আর যাইতাম পারতাম না, ঠান্ডা সর্দ হইয়া যাইয়া।
তার মায় তার বাপে যখন রিক্সা চালিয়ে বাইতেছে 30 খাইতো 30 খাইতো বইছে পরে কয় আপনি তো অনেক খানো যান, আপনি একটা কাম করেছেন চাইছেন হ্যাঁ ফায়জামা টাইজামা পাওয়া যায়নি কমের ভিতরে, এর ভিতরে ভাত টাত খাইয়া রিক্সাটা লইয়া কোম্পানিগঞ্জ গেছে, ওই আপনার চিটাগাংতে ওই যে ভৈরব্যা বাসটি আছে না চিটাগাঙ্গে, হেইডি আইসে পরে কোম্পানিগঞ্জ ফল দোকানের সামনে দাঁড় করাইছে, ধূপপুর একটা ফুরান কাপড় হালাইছে, হালানের লগে লগে আমরা রিক্সাওয়ালা, হোটেলের শ্রমিক, তারপরে গিয়া ফল দোকানদার, এটার ভিতরে যে যেটা পাইছে তে এইটা গাও টান দিয়া লইয়া লাইছে, কেউ কুট গাও দিয়া লাইতেছে, কেউ টাই ঢাকাই লাইতেছে, কেউ প্যান্ট ফিনতে আছে। আর হেবাড়ায় মতামতে কি বিচারে? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। হেবাড়া খালি চাই কোনো মতে যদি ফায়জামার গড়রা লাকল ফাই টাইমটা দেখবি বার করে লাই নাস্তা ফায়জামা, এবার ফায়জামার ফাওয়ার মতো একটা ফাই এটারে টানতে 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 এরকম 6-7 লম্বা একটা বার করছে, ওই 2 ফেল ফিডার হয়েছে যে 2 পা, এটা টাইমটা বলে বিদেশি বেড়াইতে ফায়জামা তো এটি বড় তো লাড়া দিয়ে দেয়, এবারটার গলা সমানো। এবারে চিন্তা করে দেখলো এইতে উলের ফায়জামা ফলাফের মানুষ ফেস দিয়া গরম লাগুন দিয়ে না কথা, এবারে এই ফায়জামা বাইকটা পরের দিন সহালে তারে ফিন্দাইছে পরে দেখে যে 2.5 হাত বাড়ি উঠছে। মা এক গুল দিয়া বইয়া, বাপ এক গুল দিয়া বইয়া, ডারে বইটা তার ফাওয়ার কাছে ফটলা বানাইয়া বক্তব্য ফাড়াইছে। বক্তব্যের ছোটো ছোটো ফলাফেন কি তারে কেউ ফাওয়ার কাছে দি ফটলা নাই, তার ফাওয়ার কাছে ফটলা গেলে তারে সিট করে হতাইয়া ফটলাটা টাইনা খুলছে, খুললা দেখে যে 2.5 হাতের মতো তার ফায়জামাটা বড়, ফায়জামার মাথার ধরছে, তার হাতও ধরছে, ফুটাটা মক্তব তারে হ্যাঁচড়াইছে। তাই কানতে কানতে গড়াইয়া সেটা কইছে আম্মা গো এটারে কুদুর সিলাই দিও না, হইলে এই ফায়জামা ফিনতে আমি আর যাইতাম না। মা তার এখনো রান্দা হয়েছে না, মাত্র ভাত বয়সি, তোর ফায়জা এগুলো আনতে। তার মায় তারে ধমক দিয়ে দিছে, তে গেছে তার ভাবির কাছে, ভাবি রেগিয়া কয় ভাবি একটা ফায়জামা আব্বাই দিয়ে আনছে, এটা বড় কুদুর সিলাই দিয়েছেন। ভাবিয়ে খুব এই করা, ভাবিয়ে কয় হ তোমরা যা কায়দা শুরু করছো, এই হৌর হরিও কাম করা, জামাইও কাম করা, তুমি সেই দিন আউজ করে গন্ধ গেছে না, তুমি বেড়ে তো ভাবিরে দিয়ে কেমনে কাম করান লাগবো শিক্ষালাইছ। ধমক দিয়ে দিছে পরে তে গেছে গা। ওই আপনার এই ইস্টোগ্রামতে তার বোন বেড়াইতে হয়েছে, এই বিয়া দিছে ইস্টোগ্রাম 30-এর, হ্যাঁ তে মাইয়া বেড়াইতে হয়েছে পরে তাই রেগা কইছে আফা ফায়জামারা কিন্তু সিলাই দিতে পারবেনি, কফারতাম নাকি রে আমার কফার লই তো কাম, হ্যাঁ তে বুঝছে এটা কাম হইতো না, তে হালাই দিয়ে গেছে গা খেলতো। এর ভিতরে বারাতের কাম শেষ হয়েছে পরে মায়ের ডারে 8খানে কাইটটা সিলাইয়া দড়ি খালাই রাখছে। ভাবিয়ে চিন্তা করলো দেহর কিতা ছোটু ভাই কিতা আমারে কইছে আমি না কাটি কেমনে, এবিডি আবার 8খানে কাইটটা এটারে আবার সিলাইছে। বইনেও টুইটা আইয়া সেটা সকলের লগে আবার বিগত খানে কাইটটা সিলাই রাখছে। পরের দিন সকালবেলাতে যখন বক্তব্য দেবো ফায়জামা ফিনতে হয়েছে, তে সিললেন তো মা কয় কি তার ফায়জামা ওরা হাফ প্যান্ট বানাইছে গেলা 3 কাটায় ফায়জামা কি হয়েছে। আমরা দেশের ইসলামটার নমুনা হন এইরকম ধরছে, এই জন্য আইয়া কয় এইটা লাগে না, এই জন্য আইয়া কয় হেইটা লাগে না। ওই 3 কাটায় যেমন ফায়জামা হাফ প্যান্ট হয়েছে, আমরা তারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব মুস্তাহসান কমাইতে কমাইতে আমার ফায়জামার মতো ইসলামরা হাফ প্যান্ট বানাইছে। ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, বেশি ঠিক কোন লাগে যেটা বে ঠিক, এইটারে হাইয়া ঠিক কইয়া আর পরে ঠিক করান লাগে, আর ঠিকটা তো এমনি ঠিক, শুধু এটা বারবার ঠিক করার দরকার নাই। এরকম ঠিকের জায়গা কত আইবে হাবলা দেখবেন দুম ধরে লাইবেন, যখন ওয়াজ উফরে ফরন শুরু হইবে হাবলা আর ঠিক কইতো না, দেখে যে তারে লইয়া ছুটছে হাতে দৌড় দিয়ে আলগাত খেয়ে রইছে। জি একটু বসেন, সবাই বসেন। জি বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই বইলেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। একটা মোবাইল এটা বানানোর পরে কোম্পানি একটা আপনার এটার সাথে একটা নিয়ম কানুন লিখে দিছে, কিভাবে চালাইতে হবে, কোন বাটনে চাপ দিলে কি হবে, কোনটার ভিতরে কোন অপশনে যেতে কিভাবে যাওয়া লাগবে, সব কিছু নিয়ম কানুন জানিয়ে দেওয়া হয়েছে। যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, যিনি আহকামুল হাকিমিন, সেই মহান রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে নবীদের কাজ। সকল নবীগণ এই কাজটা দায়িত্বশীলতার সাথে তারা পালন করেছেন। এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা মানুষকে জিজ্ঞেস করেছেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? বিদায় হজের ভাষণের সময় আমার নবীজি লক্ষ জনতার সামনে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে মানুষের কাছে আল্লাহকে চিনাই দাও, আমি কি চিনাইতে পেরেছি? সমস্বরে সবাই চিৎকার করে বলেছে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই কথা বলার পরে সাহাবাই কেরাম যারা অত্যন্ত দূরদর্শী বিচক্ষণ তারা বুঝতে পেরেছেন নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। যেহেতু তার মিশন সাকসেসফুল, তার দায়িত্ব তিনি শেষ করে ফেলেছেন, এখন তার যাওয়ার পালা। এই জন্য অনেকে আনন্দিত হয়েছিলেন। আবু বকর সিদ্দিকের মতো যারা দূরদর্শী, যারা নবী প্রেমিক, তারা চোখের পানি ছেড়ে দিয়ে তারা অনেক করে কেঁদেছিলেন। নবীজি বুঝতে পেরেছিলেন, আবু বকর বুঝে ফেলেছেন আমার নবীজি আর দুনিয়ায় থাকবে না। বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কিন্তু নবী আর, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো মুহাম্মদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী, শুধু নবী না, ওনার ব্যাপারে আমাদের দুইটা আকীদা। তিনি হলেন ইমামুল মুরসালিন এবং খাতামান নবিয়্যিন। এই দুইটা আকীদা অস্বীকার করার কোনো জু নাই, অস্বীকার করলে ঈমান থাকবে না। নবীকে শুধু যদি কেউ নবী মানে সেই ঈমানদার হবে না। নবীকে নবী মানতে হবে এবং তিনি শেষ নবী এটাও মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সেই ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? কারণ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওর উম্মত, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তোমার মাঝে যেই গুণের সমাহার ঘটিয়েছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর নবী হইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল নবীজির পরে আর নবী নাই বইলেই উমর এই কথা, নবীজি এই কথাটা বলেছেন। এন্তেকালের 81 দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে উনি একটা উটের উপরে বসা, গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চেহারা মুবারকে যখন সূর্যের আলোটা পড়ছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? শামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, পুরাটা কিতাব জুড়ে আমার নবীর সুরত, আমার নবীর সিরত, আমার নবীর নমুনা, আমার নবীর চরিত্র শামাইলে তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে। বিক্ষিপ্তভাবে আমার নবীর নানান দিক তুলে ধরা হয়েছে। আমার নবী কেমন ছিলেন, জায়গায় জায়গায় যেভাবে বলা হয়েছে, সেখান থেকে আমি যেগুলোকে গুছোতে পেরেছি এই রকম। আমার নবী লম্বাও ছিলেন না, তিনি একবারে খাটো ছিলেন না। আমার নবী ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ। তিনি একবারে ট্যাংটিংয়া লম্বা, আটলে মনে হয় যেন অনেক লম্বা একটা মানুষ, এইরকম না। আবার একবারে বাইটটা, এই কথাও বলা যাবে না। তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি, তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। তারা চমকে উঠত, থমকে দাঁড়াতো, তারা আশ্চর্যান্বিত হয়ে যেত। নবীর চুলের সৌন্দর্য দেখলে মনে হতো যেন চুলের মাঝে মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? নবীর কপালটা ছিল চওড়া, আমাদেরটা যেমন, এর চাইতে একটু বেশি চওড়া ছিল নবীর কপালটা। চুলগুলো ছিল কুকড়ানো, চোখগুলো ছিল টানা টানা, চোখের যে ভ্রুগুলা এইগুলো ছিল একসাথে জোড়া লাগানো। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে জোড়া লাগানো, খুব ঘন ভ্রু ছিল ওনার। চোখের পাতাটা ছিল গোলাপের পাপড়ির মতো। আপনি একটা গোলাপি রঙের ফুল থেকে, গোলাপ ফুল থেকে
একটা পাপড়ি যদি টান দিয়ে ছিঁড়ে ফেলেন, ওই গোলাপের পাপড়িটা যেমন দেখা যায়, নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, এই যখন এই চোখের পাতাটা এভাবে কেঁপে উঠতো, আমরা যেমন বালিকাত্তা কই যাই দাঁড়ে, আপনার এগুলো কি কয়? হ্যাঁ, তো আমরা আর আপনারা তো এখনো, আমি তো মনে করছি কি রকম জানি এটারে কি কয়, বাউলি মারছে নাকি? হ্যাঁ, বালিকাত্তা না বাউলি। এই যে বালিকাত্তা, এই যে কেঁপে উঠে হঠাৎ করে এইভাবে যেমন চমকাইয়ে উঠেন, একটা কিছু যাইতো লইলে চোখের সামনে দিয়া, এই যে যখন নবীর চোখে পলক পড়তো, সাহাবারা তাকিয়ে থাকতো, মনে হতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। সুবহানাল্লাহ বল। নবীর চোখের সাদা অংশটা ছিল রক্তিমাভ, একটু লাল লাল, আর কালো অংশটা ছিল কৃষ্ণ কালো। নবীর চোখগুলো ছিল একটু বড় বড় এবং ভাসা ভাসা, গর্তের ভিতরে না। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সুরুগো, আর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। দাঁতগুলো এমন, কখনো যদি তিনি মুচকি হাসতেন, যখন তার এই দুইটা ঠোঁট একটু ফাঁক হতো, দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা বিশ্ব জুড়ে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী প্রচণ্ড রোদের মাঝে দুপুর বেলা ঘামতে ঘামতে আমাদের আম্মা জানের ঘরে যখন ঢুকতেন, আমার মায়েরা দেখতেন যে নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। মায়েরা বলতেন, গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ও নবী আমার আপনি একটু বসেন। নবীজি বসতেন, মায়েরা ঘরের কোনায় গিয়ে ছোট্ট শিশি বের করে আনতেন, অতি যত্নে পরম যত্নে নবীর কপালের জমা ঘাম ওই মায়েরা শিশির ভিতরে ঢুকাইয়া মুখ বন্ধ করে রেখে দিতেন। ঈদ আর বিয়ে যখন আসতো, তখন ওই ঘামগুলা তারা আতর হিসাবে ব্যবহার করতে।